মেসির আর্জেন্টিনা বনাম আফ্রিকার দেশ কেপ ভার্দের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম একাদশে মেসি থাকবে কিনা, এছাড়া ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া। বিস্তারিত দেখুন ভিডিওতে। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেওয়া 4টি দলের মধ্যে মাত্র একটি 2026 বিশ্বকাপের শেষ 32-এ জায়গা করে নিয়েছে এবং গ্রুপ পর্বে কেপ ভার্দের বীরত্বপূর্ণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে তারা মায়ামিতে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে, যেখানে তারা তারকাখচিত আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 4টায় মাঠে নামবে দলটি। আলবিসেলেস্তে এবং ব্লু শার্কস উভয় দলই অপরাজিত রয়েছে, যেখানে আর্জেন্টিনা 3টি ম্যাচের 3টিতে জয়লাভ করেছে। অন্যদিকে কেপ ভার্দে 3টি ম্যাচ ড্র করে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই গ্রুপে 2টি সাবেক বিশ্বকাপজয়ী দল ছিল। আলজেরিয়া এবং অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে শীর্ষস্থান নিশ্চিত করার পর গ্রুপ জের শেষ ম্যাচে আরেক নবাগত দলের বিপক্ষে জয়লাভ করে আর্জেন্টিনা তাদের শতভাগ জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে। তারা জর্ডানকে 3-1 গোলে পরাজিত করে। জিওভানি লো সেলসোর ফ্রি কিক এবং লাউতারো মার্তিনেজের পেনাল্টি থেকে করা গোল ম্যাচের শুরুতেই খেলার গতিপথ নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে মুসা আল তামারির ব্যবধান কমানোর পর বদলি হিসেবে মাঠে নেমে লিওনেল মেসি টুর্নামেন্টে তার ষষ্ঠ গোলটি করেন। মেসি ইতোমধ্যেই বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসারকে ছাড়িয়ে গিয়েছেন এবং জর্ডানের বিপক্ষে দ্বিতীয় সফল ফ্রি কিকটাকে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 7টি ম্যাচ গোল করার কৃতিত্ব এনে দেয়। কেপ ভার্দে 1998 সালে চিলির পর প্রথম দল হিসেবে 3টি ড্রয়ের মাধ্যমে নকআউট পর্বে পৌঁছায় এবং ওয়েলস, ক্যামেরুন ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের পর টুর্নামেন্টে নিজেদের প্রথম 3টি ম্যাচই ড্র করা চতুর্থ দল হিসেবে নাম লেখায়। তবে ব্লু শার্কসদের এই রেকর্ডটি একটি শুভ লক্ষণ হিসেবে প্রমাণিত হতে পারে, কারণ আর্জেন্টিনার বিশ্বকাপের শেষ 13টি নকআউট ম্যাচের মধ্যে 7টিতেই অতিরিক্ত সময়ে গড়িয়েছে। প্রকৃতপক্ষে আলবিসেলেস্তেদের চেয়ে বেশি সংখ্যক অতিরিক্ত সময়ের ম্যাচ আর কোনো দলেরই নেই, মোট 11টি, যা জার্মানি ও ইতালির সমান। আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে এটি প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে আলবিসেলেস্তে তাদের শেষ 7টি ম্যাচের প্রতিটিতে জিতেছে, কিন্তু 1990 সালে ক্যামেরুনের কাছে 1-0 গোলে হেরে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল। এছাড়া খালি সিটিয়া বলছে 60% জয়ের হার নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে 30% জয়ের হার নিয়ে মাঠে নামবে কেপ ভার্দে। বাকি 10% এক্সট্রা টাইমে খেলা গড়াবে। তখন যে দল অ্যাটাকিং ও ডিফেন্স ভালো করবে, জয় তাদের পক্ষেই থাকবে। সর্বশেষ মেসিকে প্রথম একাদশে রেখেই মাঠে নামবে আর্জেন্টিনা। কোচ স্কালোনি কোনো রিস্ক নিতে চাইবে না আফ্রিকান এই দেশটির বিপক্ষে। আজ মেসির সাথে স্ট্রাইকার হিসেবেও লাউতারো মার্তিনেজকে একাদশে পাবে আর্জেন্টিনার সমর্থকরা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কে জিতবে, আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।